আপনাদের সাথে শেয়ার করছি কচু শাকের রেসিপি। তাহলে চলুন কচু শাকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে উপকরণগুলো বলে দিচ্ছি। এখানে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা গোটা, কাঁচা ছোলা, নারকেল কুড়ো, চিনি, কালো জিরে, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে রয়েছে তেল আর লবণ। প্রথমে আমি কচু শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচু শাকটা সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিচ্ছি পরিমাণ মতন ভেজানো কাঁচা ছোলা, আর ছোলার সঙ্গে দিচ্ছি লবণ। আপনারা চাইলেন প্রেসার কুকারেও সিটি মেরে নিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কচু শাক এখন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধর সময়ে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি কচু শাক থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। একদম শুকনো শুকনো করে নিতে হবে। খুব ভালো করে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। কচু শাক থেকে চিপে চিপে জলটা বের করে শুকনো করে নিয়েছি। এরপর ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা 2 টুকরো করে, একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে। ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা এখন ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ কচু শাক। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে কচু শাকটা ভেজে দিচ্ছি। কচু শাকের মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন চিনি, আর দিচ্ছি নারকেল কুড়ো। আপনারা চাইলে কচু শাকটা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়েও বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্যাসের আঁচটা আস্তে রেখে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে কচু শাকটা। এই রেসিপিটা কিন্তু ভাত রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কচু শাকের এই নিরামিষ রেসিপিটা। রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।